তোমাদের সবাইকে আজকে তোমাদেরকে আমরা দুজনে মিলে ওয়েলকাম করছি আমাদের এই স্বর্ণালীর ব্লগে। আমাদের এই চ্যানেলে একজন রিকোয়েস্ট করেছে একটা ভিডিও দেওয়ার জন্য, আমার একজন বন্ধু এই চ্যানেলের। তো বলেছে যে আমার বর আমার মাথায় তেল লাগিয়ে চুল বেঁধে দেখাতে, মাথাটাও ব্যথা ব্যথা করছে। এই সময় যদি একটা ভালো একটা মাসাজ হয় হেডের, সময় খুব ভালোও লাগে। আর যেহেতু মাথা ব্যথা ব্যথা করছে, একটু চোখ নাক মুখ ছলছল করছে, তো সেই জন্য আমি যে আজকে মাসাজটা করব, সেই মাসাজটা মানে আমার বর আমায় করে দেবে, যে মাসাজটা হেড মাসাজটা, সেই হেড মাসাজটা আমি করব সর্ষের তেলে। চুল বাঁধবে, চুল ছাড়াবে, চুল বাঁধবে, তোমাদের সবকিছু শেয়ার করব। এটা রিকোয়েস্টেড ভিডিও, তাই আজকে আমরা পূরণ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাকে তোমরা একটু মেকআপে এটাই দেখছো, কেন কি একটু আগে আমরা একটা অন্য ভিডিও বানালাম আমার হিন্দি চ্যানেলের জন্য। তো এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে হিন্দি চ্যানেল ভিজিট করতে হবে। তো অবশ্যই ভিডিওটা দেখো, খুব মজার ভিডিও, তোমাদের খুব ভালো লাগবে। সেই জন্য মুখে মেকআপটা আছে, তো একেবারে রাতে শোয়ার সময় তুলবো, ওই জন্য তুলিনি। এই মেকআপেই বসে গেছি মাথায় তেল লাগাতে। তেল ঢেলেছিলাম এতে। কি আরাম লাগছে, ঝাঁঝটা আমি পাচ্ছি পুরো। সর্ষের তেলের যদি মাথায় লাগানো যায় খুব ফায়দাও হয়, খুব ভালো ফায়দা। আর নাকের মধ্যে ঝাঁঝটা আসে না, খুব ভালো লাগে, মাথা ব্যথাও ছেড়ে যাবে, একটু ছলমল করছে যে চোখ মুখগুলো, ওগুলো ঠিক হবে। আর সর্ষের তেলটা মাথায় রেখে সারা রাত রাখাও যাবে এই শীতের মধ্যে। আর নারকেল তেল যদি এই রাতে সারা রাত রাখি মাথার মধ্যে, তো ঠান্ডা লেগে যাবে, ছোট বাচ্চাও আছে, ঠান্ডা লেগে যাবে। সর্ষের তেলটা কোনো খারাপ করবে না। অনেক দিন পর, এই কবে আমরা ভিডিওটা দিয়েছিলাম, অনেকদিন হয়ে গেল, অনেকদিন পর বরের হাতে মাসাজ নিচ্ছি চুলে। প্রায় 6 মাস হয়ে গেছে। প্রায় 6 মাস, হ্যাঁ 6 মাস পর আবার থেকে মাথায় তেল লাগিয়ে দিচ্ছে। এমনিতে লাগায় না জানো, মানে ভিডিও করতে বলে তখনই লাগিয়ে দেয়, এমনি অফ ক্যামেরায় লাগায় না, অন ক্যামেরায় লাগাচ্ছে। আমি আবার অফ ক্যামেরায় লাগিয়ে দিই, কি বলো? নিশ্চয় আমি অফ ক্যামেরায় লাগাই। এগুলো এসে যাবে, কপিরাইট হয়ে যাবে, করো না। কপিরাইট জানো না তুমি কিসে হয়? কপিরাইট গানটা যা দিয়ে দিবে তাহলে গুনগুন করলে কিছু হবে। করো না, করো না, তুমি মিউজিক দিও না, মিউজিক পছন্দ করে না। কি ভালো লাগছে, এদিকে তেল ঢাললে না তালুতে খুব ভালো লাগে। অনেক চপচপ হয়ে গেল। দেখো আমার চুলগুলো ছিঁড়ে দিও না। একটা ছেড়ে দেবে, দেখবো ঝাড়ার সময়। এই সাইড সাইড গুলো লাগিয়ে দিই একটু, তাহলে সর্দিতে একটু ছেড়ে যাবে মাথাটা। নাকটাও ছাড়বে ভালো করে। সরষের তেলের দিতে হবে তো তাহলে। নাকে সরষের তেল নিয়ে নিও লাস্টে একটু। বাংলাতে বলতে একটু কষ্ট, মানে আনকমফোর্টেবল লাগে একটু, হিন্দিতে আমার ঠিকই বেরোয়। এদিকটা ভালো করে লাগানো হয়েছে আগে, এদিকটা খুব সুন্দর করে লাগানো হয়েছে আগের থেকে। শুধু তেল লাগালে মাথাটা ছাড়বে না, মাসাজ করতে হবে। মাথার নিচে লাগা, খালি অত এগোও না, পুরো কমপ্লিট হয়ে গেল। ভালো করে মাসাজ করো, এনে চুল ছিঁড়ো না। চুল ছিঁড়বে কেন? মানে চুলটা বেশি রাফ হয়ে গেলে যখন চিরুনি করবে তখন তাহলে চুলটা সাইড ছিঁড়বে দিয়ে না। করছি, সাইড দিয়ে করলে হবে না। আমি এর রিটার্নটা তোমাকে পরে করে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভিতর থেকে আঙ্গুল ঢুকিয়ে করো মাসাজ, এই পিছনে আঙ্গুলটা ভিতর থেকে ঢুকিয়ে ঢুকিয়ে মাসাজ করো, কপালটা অনেক দূরে আছে।
সিজনটা চেঞ্জের জন্য না অনেক মাথা ধরছে। পরে আমি চুলটা আঁচড়ে নিয়ে হালকা, আর তারপরে বিনুনি করে দেবো, আর বিনুনি করে গার্ডার লাগিয়ে দেবো। পুরো চপচপ হয়ে গেছে পুরো। হয়তো বালিশটা একদম পুরো হলুদ হয়ে যাবে, সকাল উঠে যাবে। জ্বর কেমন করছে আগে? কেন ভালো করে গোড়া থেকে থেকে চিমনিটা আছে না জোরে জোরে অমনি আসে। ফেসে গেছে সব চুল, এমনি ঘোড়ায় ঢুকিয়ে দিচ্ছি না, তো ফেসে যাচ্ছে। ওইটা অমনি করে নিচের থেকে সাজা চুলটা পুরো নাও, পুরো হাতে জড়ো করো চুলটা, এমনি পুরো চুলটা হাতের গ্রিপটে নাও। গোটায় এটা গোটায় পুরো এমনি? হ্যাঁ, নিয়ে এবার নিচের থেকে ছাড়াও, পুরো নিয়ে ধরো শক্ত করে হাতে, নিচের থেকে ছাড়াও। আচ্ছা এমনি? হ্যাঁ রে, শিখে গেলাম রে। রে হচ্ছে ভালো করে। এবার সামনে থেকে চিমনিটা করো, তার মাঝখানে চুলটা আটকাবে, দেখবে নিচের জ্বর ছেড়ে গেছে, এবার মাঝখানে আছে। সামনে থেকে নাও। সামনে থেকে মানে এখান থেকে? মানে আছড়াও চুলটা, আছড়াও ওই ছোট দাঁতগুলো দিয়ে আছড়াও। পাতলা করে এইগুলো দিয়ে? এবারে আছড়াও, নিয়ে নাও, আছড়ে আছড়ে নিজের হাতে ধরো, সাইডটা থেকে আছড়া থাকো, পুরো প্লেন করো। আগে আছড়ে আছড়ে হাতে ধরে নাও, তারপরে আবার ছাড়াবে। চিরুনিতে লেগে যাচ্ছে পুরো তেলগুলো। সেটা তো লাগবেই। পুরো চিরুনি চপচপ হয়ে গেল। সে তো হবে, আমি যখন হেভি অয়েলের করি তো আরো বেশি গা ঠা সব তখন হয়ে যায়। এবার এখান থেকে চিনিটা ঢুকিয়ে আছে। হ্যাঁ, ঢুকিয়ে এইখানটায় মেইন জ্বরটা আছে। এবার হাতটাকে টুইস্ট করো, করে তারপর আবার আছড়াও। টুইস্ট মানে এমনি? হ্যাঁ, হাতটাকে টুইস্ট করো, চুলটাকে টুইস্ট করো, মানে হাতটাকে মিলিয়ে করো, এবার আছড়াও এই দিকটা। হ্যাঁ। বিনুনি আমি সেকেন্ড টাইম না, অনেক টাইম করেছি না বিনুনি, তো অনেকবার করেছি অন ক্যামেরা। কোথায়? কেন এই তো কাল কেন পরশু তো কালকে বেনে দিয়েছো তো ওই 3 থেকে 4 বার, 2 বার অন ক্যামেরা, 2 বার অফ ক্যামেরা। হ্যাঁ তো করেছি, তো বলছি তো মানে অনেকবারই করেছি বিনুনি, এখন এক্সপার্ট হয়ে গেছি আমি। বিনুনিটা একটু টাফ কাজ, কেন একবার হাতটা এদিকে ঢুকালে আবার এদিকটা খুলে যায়, এদিকটা খুলে যায়। চুটকিটা দে। এটা ফাও। আচ্ছা, এটা ফাও। পেতি লাগছে আমাকে। পেতি লাগবে, সরষের তেল লাগিয়ে চপচপ করে আরাম তো লাগবে, রাতে ঘুমোবে ভালো করে। ওটা চুল ছিঁড়েছে, আমি জড়ো করে দেখাচ্ছি। যদি ক্যামেরাতে বোঝা গেল তাহলে জানবে অনেক বেশি, নাহলে কিছুই চলছে না। 2 বা 3টে লম্বা আছে। দুটো বা তিনটে, দেখো 2 বা 3টে। এই দেখো, একটা জাস্ট রিং হয়ে গেছে, দেখো পাকিয়ে দিলাম। এতটা চুল ছিঁড়েছে আমার। এমনিতে আমার চুলে জট পড়ে না, কিন্তু আজকে এই ম্যাসাজ করলাম তাই জটটা পড়ে গেছে। তো হয়ে গেছে হেড ম্যাসাজ করা, অয়েলিং করা, শোল্ডার ম্যাসাজও হয়ে গেছে, এটা ফাও ছিল।
আর চুল বাঁধাও হয়ে গেছে, বিনুনি করা। এই সর্ষের তেল একটুখানি বাঁচিয়ে আমাকে দিয়েছে নাকে টানার জন্য, যেহেতু মাথাটা ধরেছে, তো মাথা ধরলে পরে নাকে যদি সর্ষের তেল টানা হয় তাহলে মাথাটা ছেড়ে যায়, এটা আমাদের টিপস। কাচ্চি ঘানি তো পুরো একদম নাকের ভিতরটা জ্বলে যাচ্ছে, তো খুব মজা। কিন্তু খুব কাজে। প্রত্যেকদিন রাতে শোয়ার সময় আমরা সবাই হাতের তালু, পায়ের তালু, নাকের সর্ষের তেল নিয়ে শুই। এটা খুব কাজ করে, সারা 12 মাস করলে খুব ভালো হয়। আর সর্দি তো একটু হয় হালকা ফুলকা, নতুন ঠান্ডা পড়েছে তো তাই। তো আপনার হয়ে গেছে কমপ্লিট তেল লাগানো। হ্যাঁ, তো আসলে না আমার বর না বাংলা ভিডিও করতে অনেকই আনকমফোর্টেবল, সেই জন্য বেশি কথা বলতে পারলো না। যদি এনার একটুখানি কথাবার্তা ভালো করে শোনার আছে, আরো বেশি মজা করে এনজয় করে ভিডিও দেখার আছে, তাহলে হিন্দিটা দেখো। কেন কি হিন্দিতে অয়েলিং ভিডিও দেওয়া হয়েছে এর সাথে, তো ওটাতে খুব ভালো এনজয় করে করেছে। ও হিন্দিতে কমফোর্টেবল, বাংলাতে একদমই কমফোর্টেবল না, সেই জন্য কথাও বলতে অসুবিধা হচ্ছে। সেই জন্য এই ম্যাক্সিমাম টাইম চুপ করেই করলো। তো যাই হোক, তোমরা রিকোয়েস্ট করেছো বলেই আমি বাংলা ভিডিওটা দিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো ভিডিওটা কি করতে হয়, লাইক করতে হয়, আর করতে হয় অনেক অনেক শেয়ার, যাতে অনেক লোকের কাছে পৌঁছায় আর আমাদের এই ভিডিওটা দেখে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা একদম উপরে যে অল ক্লিক থাকে সেটাই ক্লিক করবে। আর আমার হিন্দি চ্যানেলের ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর কমেন্টে পিন করে দেবো আমি, ওখান থেকে ভিজিট করতে পারো, নতুবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, ওইখানে গিয়ে লিঙ্কে গিয়ে ক্লিক করে চ্যানেলটাকে ভিজিট করতে হবে। ওখানে নানান ধরনের ভিডিও দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা অনেক রকম ভিডিও পাবে। তো অবশ্যই একবার ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা এন্ড করছি, আর দেখা করছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসতে থেকো।